আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা মায়াপুরের ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন, আর যেদিন চলে আসবো ওই দিনের ব্লগ। তো আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে চলো আমার ব্লগটা দেখে নেওয়া যাক। নমস্কার, হরে কৃষ্ণ সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের বলছি, তোমাদের মাঝে আমি আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাথে থাকবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথমে চলে গেলাম মন্দিরে, আর এখানে কীর্তন হচ্ছে দেখে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন শুনলাম। মাতাজি, এই ছোট্ট মাতাজিটা খুব সুন্দর কীর্তন করছে, এত ভালো লাগছে, ওখান থেকে নড়তে ইচ্ছে করছে না। তাও অনেকক্ষণ ছিলাম, থাকার পর একটু আমরাও কীর্তন করলাম, করে টরে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আগে মন্দিরে ভগবানকে দর্শন দিলাম। ওখানে তো মোবাইল নিতে দেয় না মন্দিরের ভিতর, সেজন্য মোবাইলটা আমরা বাইরে রেখে গেলাম। বাইরে রেখে মন্দিরে আগে ভগবানকে দর্শন দিলাম। দর্শন দিয়ে তারপর আমরা যাচ্ছি ঘুরতে। ঘুরতে বলতে আগে একটু টিফিন করে নিব। তো যাওয়ার সময় যে যে জায়গাগুলো মানে দেখেছি সবগুলো আমি একটু একটু ক্লিক নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এত 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 সুন্দর জায়গা, মানে না নিলেও পারছি না। তো কথা বলতে বলতে দেখো আমরা রেস্টুরেন্টের দিকে চলে আসলাম। এটা হচ্ছে মায়াপুরের ভেতরে রেস্টুরেন্ট। তো আমার ছেলে তো অনেক পাগল এই রেস্টুরেন্টে টিফিন খাবে, মানে যতবারই আসে আমরা এই রেস্টুরেন্টে খাই, আর খাবারগুলো খুব ভালো। তো সেই জন্য আমার ছেলে বলছে চাউমিন খাবে, রোল খাবে, তো ওগুলো নিয়ে নিলাম। আমি অবশ্য তেমনটা খাই, মানে ইচ্ছে করে না, কারণ হচ্ছে এগুলো খেলে গ্যাসের একটু প্রবলেম হয়ে যায়। তারপর ওগুলো খেয়ে দিয়ে তারপর দেখো মানে আর সারাদিন রোদের মধ্যে আর আমি একটু অসুস্থ লাগছিল, বেরোয়নি। তারপর সন্ধ্যার দিকে আবার বেরিয়েছি। বেরিয়ে যে দেখো গোপাল সোনা, সন্ধ্যার দিকে একটু মার্কেটের দিকে গেলাম। আর তো আমার ছেলে বলছে মা এখানেও একটু ভিডিও করো, সবগুলোই একটু নাও, তুমি যখন ব্লগটা দিবে তখন সব কিছু শেয়ার করতে পারবে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস, আর আমার বেশি ভালো লাগে এখানে মানে ব্যাগ, তারপর হচ্ছে আর ঠাকুরের ছবি তো আছেই। মানে সব জিনিসেই, আর আমি যখনই যাই আমি আর কিছু আনি বা না আনি, আমি কিন্তু প্রতিবারে একটা একটা ব্যাগ নিয়ে আসি ওখান থেকে। এখানে আর এখানে কত রকমের ব্লাউজ, মানে 100 টাকা করে ব্লাউজগুলো কিন্তু খুব ভালো। তো দেখো শুধু ঘুরছি আর টুকিটাকি কিছু জিনিসও কিনেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। তারপর এখান থেকে আমার গোপালের জন্য আমি অনেক জিনিস নিয়েছি, ড্রেস নিয়েছি, মুকুট নিয়েছি, মালা নিয়েছি, সব কিছু নিয়েছি, মানে গোপালের যা যা লাগে আর কি সব নিয়েছি। নেওয়ার পর এবার আমি ঘুরে 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 দেখছি, মানে শুধু ঘুরছি আর ঘুরছি, ওখানে ঘুরছি আর ঘুরছি, জিনিসগুলো যত দেখছি এত ভালো লাগছে। আর এত সুন্দর সুন্দর গোপী ড্রেস, ওখানে কী যে ভালো লাগে, মানে আমি তো গেলে নিয়ে নিই গোপী ড্রেস। তো এবারও নিয়ে নিলাম, এবারও মানে আর ব্যতিক্রম হয়নি। গোপী ড্রেস একটা আগে নিয়ে নিয়েছি, যেটা পরে আমি ভিডিও দিয়েছি, আগেও দিয়েছি ভিডিও, হয়তো তোমরা দেখতে পারোনি। তো দেখো এত এত সুন্দর সুন্দর গোপী ড্রেস দেখলে না মাথা ঘুরে যায়। আর আমার ছেলে আছে এটা নিবে এটা নিবে এটা নিবে, মানে ও তো মানে আছে শুধু জিনিস নিবে। আর এটা হচ্ছে মায়াপুরের ভেতর। তারপর আমরা চলে গেলাম প্রসাদ পাওয়ার জন্য। দেখো আমরা প্রসাদ নিয়ে নিলাম। তারপর আবার আমি যেদিন চলে আসবো এটা হচ্ছে ওই দিনের ব্লগ। এটা ওদিন আবারও কীর্তন হচ্ছে, মানে আবারও কীর্তনে দাঁড়িয়ে গেলাম, খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে, ওখানেও আমরা অনেক কীর্তন করেছি। তারপর আবারও চলে গেলাম আমরা। দেখো এই যে আবারও টিফিন চলে আসলাম সকালে, আবার এর পরের দিন সকালে আবার টিফিন খাওয়ার জন্য চলে আসলাম। না আমরা টিফিন খেয়ে বেরিয়ে যাব, আমাদের গাড়ি দেরিতে ছিল সেই জন্য টিফিন খেয়ে ধীরে সুস্থে বেরিয়েছে আর কি। কিন্তু তাও তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে, টাটা।